এখানে আসছি আমার বড় ভাইয়ের সাথে সমাবেশ হবে নাকি এখানে। কাদের সমাবেশ এটা? এটা কাদের সমাবেশ? মানে সমাবেশটা কারা করছে? সমাবেশটা করছে কারা জানি না ভাই, আমি আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আপনি আসছি তোমার নবীগঞ্জ থানা, পানিউন্দা ইউনিয়ন। কার কার মাধ্যমে এসেছেন, কিভাবে? আসছি আমার ভাই বড় ভাই মাহমুদ, বড় ভাই মাহমুদের সাথে, মাহমুদের সাথে আইছি। উনি নিয়ে আসছে। উনি নিয়ে আসছি। তারা কতজন এসেছেন? আমরা আনুমানিক এক গাড়ি বলতে এক বাস আইছি। আচ্ছা, এই দলের প্রধান কে? জানি না, এগুলো জানি না। কি বলে এনেছে আপনাদের, কি বলেছিল? আমাদের বলছে যে এই একটা প্রোগ্রাম আছে সমাবেশ, এগুলো বলছে তাই আইছি। আর আসছি আমি। কত টাকা দিয়েছে? না, কোনো টাকা না, দিবে না এমনিতেই আসি যে বড় ভাই তো, আর তাছাড়া আমরা গ্রামের অনেকেই আইছে, তাই আসছি তাদের লোকে একসাথে আইছি। কি করেন? আপনি কি করেন? রাজমিস্ত্রি। ভাই একটু বলবেন কেন আসছেন? ভাই এই তো প্রোগ্রামে আইছি। কাদের প্রোগ্রাম এটা? এটা ইসিবির প্রোগ্রাম। এখানে আপনাদের দাবিটা কি আসলে আজকে যে প্রোগ্রামে? এখানে আর কি, আমি তো অত সময় জানে আসিনি। যাই হোক, আইছি, বড় ভাই আছে আমাদের, বড় ভাইয়ের সঙ্গে আর কি আইছি। কোন জায়গা থেকে আসছেন? জয়পুরহাট, বগুড়া জয়পুরহাট। ভাই একটু বলবেন আসলে আপনার নাম? হৃদয়। কেন আসছেন এখানে? এখানে প্রোগ্রামে আইছি। কাদের প্রোগ্রাম এটা? এটা এই কি ডিসিপি নাকি কি কাদের বলতে প্রোগ্রাম এটা? বলতে পারলাম না ভাই, ঠিক মতন বলতে পারলাম না, জানি না। বড় ভাইয়ের সাথে আইছি, বড় ভাইয়ের সাথে আইছি, জার্নি করে আসছে সবাই। বড় ভাইয়ের সাথে আইছি আর কি। আপনাদের বলে নাই কেন এখানে এসেছেন? না, খালি বলছে প্রোগ্রাম আছে আর কি। আপনাকে কিসে, কোন দলের প্রোগ্রাম এটা? এটা কাদের প্রোগ্রাম? এটা আমাদের বড় ভাইদের প্রোগ্রাম, আমাদেরকে নিয়ে আসা হয়েছে। কোন দল? একটা দল একটা আছে, তাদের হ্যাঁ। নামটা কি? দলের নাম আমাদের জানায়নি ভাই, তাহলে কি জানিয়েছে আপনাদের? আমাদেরকে খালি নিয়ে আইছে এটাই। এখানে যে কি দাবিতে প্রোগ্রাম হচ্ছে সেটা জানেন না? হ্যাঁ, সে উপলক্ষে আইছি আমরা। কিসের হচ্ছে আমি তো এখনো জানি না। থাকবেন এখানে নাকি? আর কিছুক্ষণ থাকবো আর কি। কোন জায়গা থেকে আসছে আপনারা? আমি আসছি রাজশাহী থেকে। আমার ওয়াইফ আসছে রাজশাহী থেকে, আমি আসছি ঢাকা থেকে। জানেন না কোন দলের সমাবেশ? জানেন না? না, এটা আমার যে এখনো জানি না আর কি। হয়তো কিছুক্ষণ থাকলে জানতে পারবো যে কিসের সমাবেশ। কাদের আজকে হলো এলজিপি হলো সমাবেশ। এলজিপি কি? এলজিপি বলতে যে যারা ছাত্র আন্দোলন করছে এদেরকে মনে এটি লেখা দেখা যায়। নাম কি? কার? আমার নাম? না না, দলের নাম কি? দলের নাম তো দেখা যাচ্ছে এলজিপি। এলজিপি? হ্যাঁ, এনসিপি তো নাম। এই তো যাক, এটি হবে। নেতাকর্মী কেমন? এই দলের নেতাকর্মী কেমন? আসলে নতুন দল তো, এখন লোকজন আসলে বিকালে বোঝা যাবে কীরকম আছে না আছে। এখনও আমি কোনো দলেরই সাপোর্ট করি না। দেশে নাই সরকার, কাকে সাপোর্ট করে মরবো? এই দেশে তো সাপোর্ট করার এই তো বড় সমস্যা। জয়পুরহাট, বগুড়া, বগুড়ার পরে জয়পুরহাট জেলা। কেন আসছে এখানে? আমরা এখানে আলছি বৈষম্য ছাত্র সংগঠনের জন্য। কেন আসছেন? এখানে আন্দোলনের জন্য আলছি, মিটিং শোনার জন্য আলছি। ওটা হলো না, ওটা নয়। এখানে আমরা এখানে এসেছি, আমরা বৈষম্য আর থাকবো না। আমাদের দেশের, আমার ছেলে মেয়ে, আপনাদের ছেলে মেয়ে, আমরা লেখাপড়ার যোগ্যতা অর্জন করার পরেও আমরা সমাজে চাকরি পাই না। এটা যেন না থাকে। আমরা এই দেশটাকে এমনভাবে যোগ্যতা চাকরি পাবো। আমাদের দেশটাকে যারা চালাইবে তারা এমনভাবে চালাবে শোষণহীন মুক্ত একটা সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি, তুলতে পারি। এতে কী হবে? আমরা চলে যাবো, আমাদের বন্ধুরা, আপনাদের সবার, আমার বাংলাদেশিরা, ওরা দেশটি গড়ে নিয়ে যাবে। আরেকটা কথা হলো এটাই যে আমরা বৈষম্যহীন একটা সমাজ গড়ার চেষ্টা করতেছি।
আমাদের দেশ যদি সবাই এইভাবে আসে, এটা যদি আমার প্রতিফলিত হয়, তাহলে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো হয়ে যাবে আমাদের দেশ। জি, সমাবেশটা কাদের আজকে? আজকের সমাবেশ এনসিপি হ্যাঁ এনসিপি সমাবেশ। এনসিপি সমাবেশ। শেখ হাসিনা তো এখন বাংলাদেশে নেই, এখন আপনাদের চাকরি পেতে সমস্যা কোথায়? না, উনি তো নাই, এটা আমিও জানি, কিন্তু সমস্যা এখন চাকরি আগে আসুক, কেবল তো শুরু হয়েছে, এখন তাকে তো সেটা তোকে সাজায় নিয়ে চলে যেতে হবে, ঘোষায় নিয়ে চলে যেতে, তাছাড়া তো একবার তো হবে না, একবার কি হবে, সাজায় নিয়ে যেতে হয়ে যায়। আজকের মূল দাবিটা কি আসলে? আজকের মূল দাবি হচ্ছে এটাই যে আমরা ওই আগের যে সমাজটা ছিল, আগের সরকারগুলো যে দেশ চালনা করে গেছে, এটা আমরা চাই না, এটাকে পরিবর্তন করতে হবে। কি চান আপনারা? আমরা চাই উন্নতির সমাজ এবং শোষণহীন একটা সমাজ, আমার উন্নতি একটা রাষ্ট্র, দুর্নীতি মুক্ত রাষ্ট্র চাই, দুর্নীতি মুক্ত রাষ্ট্র, এক কথা শেষ, দুর্নীতি মুক্ত রাষ্ট্র চাই।